হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ সকালে উঠেই সৌরভ বাজার গিয়েছিল, আর বাজার থেকে এনেছে এই রকম একটা মিডিয়াম সাইজের দুটো পমফ্রেট মাছ, আর এনেছে একটু মোরলা মাছ। তো এগুলো এখন আমি বেছে নেবো। তো প্রথমেই সকালে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করেই এসেছি, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে বেসিনে কালকের সমস্ত বাসন পড়ে আছে, এগুলো এখনও ধোবো। তো চলুন কাজগুলো সেরে নিই, তো তারপরে আবার আসছি। বাজার থেকে পেঁয়াজও এনেছিল, তো পেঁয়াজগুলোকে রেখে দিই, পেঁয়াজটা একদমই শেষ হয়ে গেছে। তো এটাতে আমি সব রসুন আর পেঁয়াজ রাখি, আর ওপরেরটাতে আদা রাখি। তো আদাটা কালকে বাড়ি থেকেই নিয়ে এসেছি, মা দিয়েছিল। তো পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো, তার জন্য আজকে ওকে পেঁয়াজ আনতে বলেছিলাম। তো আজকে ওই মাছ আর পেঁয়াজটা এনেছে। ওর কাজের দেরি হয়ে যাচ্ছে, তো তাড়াহুড়ো করে এগুলোই এনে দিয়েছে, আর কিছুই আনেনি। আর এমনিতেও সবজি আমার আছে, কালকে এই যে এনেছি বাড়ি থেকে ওগুলোই আছে। আর কালকে তো চলে আসবো সন্ধ্যাবেলায়। তো আর এই দুটো দিন আমার যা সবজি আছে, মাছ আছে, ওটাই আমার হয়ে যাবে, আর সবজির দরকার নেই। তো আলুটা দেখছি আর 3-4টে আছে, মনে হয় আলুটা আমাকে কিনতে বাজার যেতে হতে পারে। তো দেখি আজকের দিনটা যদি সেরকম হয়, কাল সকালে তাহলে একটু বাজার যাব, 2-3 কেজি মতো আলু নিয়ে চলে আসবো। এখানে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, একটা একটা করেই ভাজছি, কারণ আর একটা দিলে হয়তো লেগে টেগে যাবে, ভেঙে যাবে, তার জন্য একটাই দিয়েছি মাছ। আর এখানে আমার ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েই গেছে, অনেকক্ষণই ভাতটা বসিয়েছি। আর এখানে একটু বড়ি ভেজেছি, আর একটু লঙ্কা জিরে দিয়ে ভেজেছি, আলু মাখবো, আলু আর বেগুন ভাতে দিয়েছি আর ভাতের মধ্যে। আর এখানে একটু স্যালাড বলতে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, ওটা ভাতের সাথে খাবো। আর এখানে আছে বিরিয়ানি একটু, কারণ কালকে রাত্রে বিরিয়ানি এনেছিল, তো আমার খিদে ছিল না খুব একটা, তার জন্য খাওয়া হয়নি, ওটাই রেখে দিয়েছি। ওটা গরম করে নেবো, ওটা খেয়ে নেবো, তার জন্য একদম কম চাল নিয়েছি। তো আর তেমন কিছু আমি তরকারিও করবো না, কারণ ওটা আছে। তো শুধু মাছ ভাজা আর আলু বেগুন সেদ্ধ দিয়েছি, আর ওই শসা পেঁয়াজ এই দিয়েই আমার আজকে হয়ে যাবে। তো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, তারপর আবার ঘরের কাজে লাগতে হবে, ঝাঁট টাট দেওয়া এইসব আছে, মোছা আছে। তো চলুন রান্নাটা করে নিই তাড়াতাড়ি। রান্না এখানে সব কমপ্লিট হয়ে গেছে। তো এটাতে আছে মাছ ভাজা, আর এখানে ওই যে বড়ি আর যে লঙ্কাটা ভেজেছিলাম ওটা, আর এখানে একটু স্যালাড, আর এখানে বিরিয়ানিটা একটু গরম করে নিয়েছি। আর এটাতে আছে ভাত, আর আলুটা আর বেগুনটা মাখিনি, ওটা একদম ভাত খাওয়ার সময়তেই একদম মেখে নেব। তো এখানে আমার বেসিনটার অবস্থা খুবই খারাপ, এই যে অনেক দিন থাকিনি, তো তার জন্য অনেকটাই নোংরা জমে গেছে। তারপরে আয়নাতে সব কিসের দাগ, ওই ব্রাশ ট্রাশ করা হয় ওরই সব ছিটে লাগে, ওরটারই নোংরা হয়ে গেছে। তো এগুলো সব আজ পরিষ্কার করব। তো চলুন প্রথমে ঝাঁটটা দিয়ে নিই, তারপরে মুছবো। তো বিকেলে ঘুমটুম থেকে ওঠে, তো বিকেলে নয়, তো সন্ধেবেলার সময় প্রায় উঠেছি। তো সন্ধেবেলায় উঠে সন্ধে দিয়ে তারপরে একটু বাজারে গিয়েছিলাম। তো বলেই তো ছিলাম যে আলু একদমই ছিল না, তো আলুটা নিয়েই চলে আসলাম। আর শুকনো লঙ্কা ছিল না, শুকনো লঙ্কাটাও নিয়ে নিলাম। আর নুনটা একটু কমই আছে, তো ভাবলাম যাচ্ছি যখন নুনটাও নিয়ে নিই। আর দুটো হলুদ গুঁড়োর প্যাকেট নিয়েছি, তো একটাই বড় দিতে বলেছিলাম, তো মনে হয়েছিল না, তাদের দুটোই দিল। আর দুটো ম্যাগি নিয়েছি। আর এখানে এসে একটু কফি বসিয়েছি, একটু কফি খাবো। তো এবার রাত্রের রান্না কি করি দেখি। আর হ্যাঁ, আর ডিম নিয়েছি, তো ভাবছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ গরম গরম ভাতই খাবো। তো দেখা যাক কি হয় রাত্রে। আপাতত কফিটা খাই, তারপরে ওই 8:30টার দিক করে ভাত বসাবো যদি খাই। তো এইখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে শুধু আলু দিয়েছি আর ডিম দিয়েছি। আর আলু আর ডিম সেদ্ধ দিয়ে আজকে রাত্রে খেয়ে নেবো ভাত, আর কিছুই করব না, মাছ আর বের করবো না ফ্রিজ থেকে। তো এটা দিয়েই খেয়ে নেবো। তো হলেই খেয়ে নেবো, কারণ একটু দেরি করেই বসিয়েছি, ওই জন্যই গরম খাবো বলে। তো আমার ভাত রান্না হয়ে গেছে। আর এখন 9:30 বাজে, 10টা 10:30 করেই খেয়ে নেবো, একটু রাত্রি করেই খাবো, কারণ খিদেটা একদমই নেই। তার মধ্যে আবার চা নয় সরি কফি খেয়েছিলাম, তো হ্যাঁ তাই একদমই আর খিদে নেই, তাই একটু রাত্রি করেই খাবো। তো আজকে আর সেরকম কিছুই দেখানোর নেই। আর আমার গলা শুনে বুঝতেই পারছেন যে এখনও আমার শরীরটা ঠিকঠাক হয়নি। তার মধ্যে আবার কালকে এসেছি এত দূর, সকালবেলায় মেদিনীপুর এসেছি, তো তার আবার ঘুরে ঠান্ডা লেগে গেছে। তো এখন মানে এতদিন কোনো দিনও আমার হয়নি সর্দি, প্রায় 5-6 দিন মতো হয়ে গেল, এখনও কমেনি। তো
তো নাক টাক মাঝে মধ্যে রাত্রের দিকটা বেশি একটু বন্ধ হয়ে যায় নাকটা। তো শরীরটা খুব একটাও ভালো নেই। কালকে তো এসে আমি কোনো ভিডিওই করতে পারিনি, এমনকি কোনো আমি রান্নাও করিনি। তো সৌরভ যেহেতু বাইরে খেয়েছিল তার জন্য আর আমি নিজের জন্য রান্নাও করিনি, ম্যাগি ছিল, ম্যাগি করে কালকে খেয়ে নিয়েছি। কালকে কোনো ভিডিও বানাইনি, এত শরীরটা খারাপ লেগেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আবার দেখা হচ্ছে কালকে অন্য একটি ব্লগের সঙ্গে। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।